ওয়েলকাম টু থিটাফনিক্স। আজকে আমরা নিয়ে এসেছি নিট প্রিভিয়াস এর একটা কোশ্চেনটা কি বলা আছে আমরা দেখবো। দেওয়া আছে ইফ 1 মোলার সলিউশন অফ K4FeCN এর হোল 6 is 40% dissociated, what is its Van't Hoff factor? তাহলে আমাদেরকে জানতে হবে যে এই ভ্যান্ট অফ ফ্যাক্টর আমরা কিভাবে বের করি। ভ্যান্ট অফ ফ্যাক্টর বার করার জন্য আমাদের একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমাদেরকে মনে রাখতে হবে। ফর্মুলাটা কি? আই ভ্যান্ট অফ ফ্যাক্টরকে আমরা আই দিয়ে ডোনেট করি। আই ইকুয়াল টু 1 প্লাস n মাইনাস 1 ইন্টু আলফা। আই ইকুয়াল টু 1 প্লাস n মাইনাস 1 ইন্টু আলফা, যেখানে n হচ্ছে কলিগেটিভ প্রপার্টি। n হচ্ছে কলিগেটিভ প্রপার্টি মানে নাম্বার অফ আয়ন ডিসোসিয়েশন। এখানে লিখতে পারো, এটা এইভাবে লিখবে। এখানের ক্ষেত্রে নাম্বার অফ আয়ন ডিসোসিয়েট কতটা হয়েছে, এটা কলিগেটিভ প্রপার্টিকে ডিনোট করে। কলিগেটিভ প্রপার্টি একটা সংখ্যাগত ধর্ম, নাম্বার অফ আয়নের উপর ডিপেন্ড করে। আর আলফা হচ্ছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। আলফা হচ্ছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। ডিসোসিয়েশন কনস্ট্যান্ট যদি আমরা দেখি তাহলে এখানে এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু বের করা খুব সহজ। এন এর ভ্যালু দেখবো ওই পার্টিকুলার সলিউশনে যতগুলো আয়ন তৈরি হবে, যতগুলো আয়ন ফর্ম হওয়া সম্ভব, সেইটাকে আমরা এন এর ভ্যালু ধরবো। যদি দেখি এখানে নাম্বার অফ আয়ন ডিসোসিয়েটেড লিখতে পারো, আয়ন ডিসোসিয়েটেড। দেখো এখানে K4FeCN এর হোল 6 যে দেওয়া আছে, এখানে এই K4FeCN এর হোল 6 কে যদি আমরা ভাঙি, এটা তৈরি হবে 4K প্লাস প্লাস FeCN এর হোল 6 মাইনাস। তাহলে এইটাকে যদি আমরা দেখি টোটাল আয়ন কত হচ্ছে এখানে 5, তাহলে এন এর ভ্যালু হচ্ছে 5। আর আলফার ভ্যালু কত? আলফা বলেছে 40% ডিসোসিয়েটেড। 40% ডিসোসিয়েটেড মানে 40/100, তার মানে 2/5। 2/5 মানে 0.4, আমরা লিখতে পারি 0.4। তাহলে আমরা যদি দেখি এর ভ্যালুটা যদি বসাই কি হয়ে যাবে? এল ইকুয়াল টু হয়ে যাবে 1 প্লাস 5 মাইনাস 1 ইন্টু 0.4। তাহলে কত হবে এখানে? এখানে 1 রয়ে যাবে, এখানে 4 ইন্টু 0.4 1.6, তাহলে 1 প্লাস 1.6 অ্যান্সার হয়ে যাবে 2.6। তাহলে ভ্যান্ট অফ ফ্যাক্টর কত হবে? 2.6। অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। যদি তোমাদের এই কোশ্চেন সম্বন্ধে কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে।